আমি শুধু আয়াত এবং হাদিসের আলোকে দুটি কথাই বলবো। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ, সেখান থেকে আদর্শ গ্রহণ করে নাও। আজকে যাদের আদর্শ নাই তারা ভিন্ন কিছু দিয়ে আদর্শ ভিত্তিক যারা চলতে চায় তাদেরকে পরাজিত করতে চায়। কিন্তু স্পষ্ট করে কথা জেনে নেওয়া দরকার যে আদর্শ ছাড়া যে কোনো কিছু যত মজবুতই হোক না কেন সেটা সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠিত থাকলেও আদর্শ না থাকার কারণে এক সময় এটা ভেঙে সুরে চুরমার হয়ে যায়। এবং এর প্রমাণ কিন্তু আমরা অনেক দেখতেছি, ভবিষ্যতেও দেখব। তো ওলামায়ে কেরাম সেই রাসূলের আদর্শের একমাত্র সৈনিক। আমরা সেই আদর্শকে ধারণ করে চলার চেষ্টা করছি পরিপূর্ণভাবে, যেন সেই আদর্শ বিশেষ করে এই ভূখণ্ডে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আজকে তার জীবনী, তার আগমন এবং বিদায়ের এই মাসে তার জীবন কর্ম সব সম্পর্কেই সবাই অবগত আছেন, সবাই কিছু কিছু বলবেন। তো আমার তাহবা এখানে যারা খতিব আছেন, ওয়াইজিন যারা, সবাই দুই একজন বাদে সবাই ওয়াইজিন, সামনে ময়দানে কথা বলতে গিয়ে অবশ্যই হক বাতিল এগুলোকে পার্থক্য করে বেশি রাজনৈতিক বক্তব্য বলতে অন্যকে আঘাত করে কটাক্ষ করে কথা বলা, মাহফিল গরম করা বা এই জাতীয় কোনো কিছু সুন্দরভাবে আল্লামা সাঈদী সহ আরো যারা এই দেশের প্রবীণ ওলামায়ে কেরাম আছেন কত সুন্দর সাবলীল ভাষায় তারা বুঝিয়েছেন। ডক্টর লুৎফর রহমান আমাদের একজন রাহাবার, ওই কায়দায় এখন আমার বয়স হয় নাই, এলেম কালাম নাই, বলছে ওকেই যদি সাঈদীর মতো একটা গরম দেওয়ার চেষ্টা করি একটু মানাবে না। এদিক থেকে খেয়াল করতে হবে। নিজের ব্যক্তিত্বকে, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে অগাধ পাণ্ডিত্য অর্জন করার মানসিকতা লালন করতে হবে। এই জন্য আমরা সব জায়গাতে আদর্শ ভিত্তিক দলের সাথে মানুষ, সাধারণ জনগণ যেন সম্পৃক্ত হয়ে একটা আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে, এরকম একটা দিক নির্দেশনামূলক কথা আপনারা সকলে বলবেন ইনশাআল্লাহ। আর আমি একটু হাদিস বলেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু